দিল্লির সরজমিনে তার রাজত্ব কায়েম হবে বাবা। বেরাদার নসলাও সচরাচর একটা গাউসে পাকের কথা শোনা যায় বেরাদার। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা ওই সময় কালে বাবা গাউসে পাকের সহবাতে আমার খাজা পাক কয়েকটা রাত কয়েকটা দিন বাবা কাটাইয়া এবার গাউসে পাক ফিরে চলে আসবে। আর এই আসার পূর্বে বাবা একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একদিন ফজরের নামাজে নয় বাবা এশার নামাজে এলান করতেছে কয়েকটা মানুষ বাবা জামাতের নামাজ পড়তেছে। ওই নামাজের মধ্যে আমার গাউসে পাক এলান করেছে আজকে আমার পেছনে যারা নামাজ পড়বে আজকে ফজরের জামাত যারা আমার পেছনে পড়বে তারা সবাই জান্নাতি হইয়া যাবে। ফজরের জামাত আজকে যারা পড়বে এই যে আপনারা বসে আছেন আপনাদের কাছে যেমন আমি বলছি আমার গাউসে পাক এশার নামাজের পরে ভক্তদেরকে নিয়ে কথাটা বলতেছেন ধরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলছেন তো মানুষ বলছে তো ভালো কথা যারা নামাজ পড়ে তারা জান্নাতি। তো ওইখানকার মানুষগুলিকে একটু আইটা দিলেন যদি এই লোকগুলি দেশে জায়গায় হ্যাঁ বেড়ায় তাহলে তো গন্ডল হয়ে যাবে, তো গোটাই দেশের লোক জান্নাতি হয়ে যাবে। তো উনি বলে দিলেন যে বাবা যারা নামাজ পড়বে তারা জান্নাতি আর তোমাদের মধ্যে যারা বুইলে বেড়াবে তারা হবে জাহান্নামী। এই কথা বলে দিলেন। ভয় ঢুকে গেল শহরের ভিতরে। বলবো না কি দরকার বলতে গিয়ে জাহান্নাম যাবো কেন জান্নাতে যাবো সকালবেলায় আইসা চুপি চুপি নামাজ পড়ে নেবো যেরকম সুবহানাল্লাহ। ও বাবারা মা বোনেরা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলায় এলান করে দিয়েছেন এবার সকাল হয়েছে শুভ সাদেক চলছে আজার মসজিদে হচ্ছে বাবা গো ওইখানের মধ্যে বাবা ওই যে চান মসজিদের মানুষ বাবা ছিল ওইখানের মধ্যে থেকে একটা মুজাহিদ বাবা চিন্তা করলো। কি চিন্তা করেছেন জানে যে আমার কারণে যদি সারা দেশের মানুষ গেলাম শহরের মানুষ একজন নামাজ যদি পড়ালে জান্নাতে নামাজ যদি পড়ালে জান্নাতে তবে আমি আর বিছানায় পিঠ ঠেকাইব না। প্রত্যেকটা বাড়িতে যাব দাঁড়ে যাবে ঘরে যাব সবাইকে একবার করে আমি বলে দেব কহে দেব যে আজকের নামাজটা গেলাম শহরে বাগদাদে গাউসে পাকের দরবারে তোমরা পড়িও। বাগদাদ শহরে গাউসে পাকের পিছনে তোমরা নামাজটা পড়িও। বাবা গো এই কথাটা বাবা বলতে আরম্ভ করেছে। আর বাবা কে বলেছেন বেরাদার নসলাও ওই মুরিদদের মধ্যে থেকে বাবা বলে নাই আমার খাজা হিন্দুস্তানের ওলি আমার খাজা মঈনুদ্দিন সানজারি আলাইহির রহমা প্রত্যেক গিরে গিরে যাবার পরে বলে দিয়েছে এবার জানো বাবা আমার গাউসে পাক বাবা নামাজ পড়াচ্ছে। বাবা গো আল্লাহর ওলিরা নামাজ পড়িয়ে দেয় বাবা। কিভাবে নামাজ পড়ায় বাবা ওলিরা বাবা নামাজ পড়ে আল্লাহকে দেখে আর আপনি আমি নামাজ পড়ি বাবা দুনিয়ার স্মরণে। আবার আল্লাহর ওলি নামাজ পড়ছে বাবা এবার নামাজ শেষে ডানে সালাম বামে সালাম দিয়া পিছন দিকে তাকাচ্ছেন তো বাবা মসজিদ ভর্তি মসজিদ বাইরে ভর্তি হয়ে গেছে শাহানাহার ভর্তি হয়ে গেছে বাইরেটা ভর্তি হয়ে গেছে বাবা। কলকাতা না খোদা মসজিদ যদি জানতো বুঝতে পারবেন কত দূর যায়। আর মুসলমান নামাজ পড়ে তো বাবা এই স্বৈরাচারী বাদশাদের কিছু লোক বাবা অত্যাচার করে নামাজটা ঠিকভাবে পড়তে দেয় না বাবা। ভিডিওতে আমরা কত জায়গায় দেখতে পাই হাইরে দেশ বেরাদার নসলাম এ কি বলে স্বাধীন দেশ ভাই গো গণতন্ত্রক দেশ মুসলমান তাও কিছু বলে না আর বলে যে মুসলমান বাবা তারা হলো অত্যাচারী। ওরা তারা বলে মুসলমান চুপ করে আছে বাবা কিন্তু মুসলমান ঘুমন্ত শের যেদিন জেগে যাবে বেরাদার কলজা ফেড়ে দেবে এটা মাথায় রাখবেন। এ বেরাদার নসলা এ খোদা এ ঘুমন্তর তাকদীর জাগিয়ে দাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি বলেন তো রাখবো নাহলে ছেড়ে দেবো। ছেড়ে দিই একটু সাথে সাথে পড়েন এ খোদা এ ঘুমন্ত তাকদীর বানিয়ে দাও তাকদীর জাগিয়ে দাও। হযরত উমরের মতন আর জনকে পাঠিয়ে দাও। আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও আই খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও।
মোজা এই খোদা এ ঘুমান তোর তাকদীর জাগিয়ে দাও ঔরঙ্গজেব বাদশার মতন ভারতে আর একজনকে পাঠিয়ে দাও এই খোদা এ ঘুমান তোর তাকদীর জাগিয়ে দাও এই খোদা এ ঘুমান তোর তাকদীর জাগিয়ে দাও আর চোখ দিয়েছ একবার নবীর রওজা দেখিয়ে দাও এই খোদা এ ঘুমান তোর তাকদীর জাগিয়ে দাও এই খোদা এ মনের ব্যথা মোদের দূর করে দাও এই ভারতের মাটিতে টিপু সুলতানের মতন আর একজন পাঠিয়ে দাও তাদের মতন শের লাগবে এই বিরাদার ইসলাম কার মধ্যে যে ওই শের পান আছে একদিন জেগে উঠবে জোরে বলুন সুবহানাল্লাহ জাগবে এটা মাথায় রাখেন জাগবেই জাগবে আমার কথা লাই মদিনাওয়ালার কথা আছে যেরকম সুবহানাল্লাহ ইশারা দিয়ে গেলাম বেরাদারুন ইসলাম মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা কার মধ্যে দিয়ে যে জায়গা উঠবে আপনি ধুঁড়িয়া পাবেন না ভাই দাদা বুজুর্গ দোস্তরা তবে একদিন জাগবে আল্লাহ যেন বাবা জাগিয়ে দেয় বলুন আমিন আই খোদা এ মদের দোয়া কবুল করে না এ খোদা এ মদের দোয়া কবুল করে না ওই খাজা জয়পাল যোগীকে জব্দ করার আর এক খাজা পাঠিয়ে দাও যেরকম সুবহানাল্লাহ ওই জয়পাল যোগীকে জব্দ করার মতো আর এক খাজা পাঠিয়ে দাও এই ভারতবর্ষের মুসলমান বড় বিপদে এই ভারতবর্ষের মুসলমান বড় বিপদে আমার আলা হাজরাতের মতো আর একজনকে পাঠিয়ে দাও আমার আলা হাজরাতের মতো আর একজনকে পাঠিয়ে দাও এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও আর চোখ দিয়েছ তো মুস্তাফা দিদার ঘটিয়ে দাও চোখ দিয়েছ তো মুস্তাফার দিদার ঘটিয়ে দাও আল্লাহ হুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান দাদারা আমার খাজা হিন্দুস্তানের ওলি এবার বাবা সবকে ডেকে দিয়েছে আর এবার গাউসে পাক বাবা দেখছে যে সারা শাহানুভূতি তো হয়ে গেছে কিন্তু বাইরে আন্টা কান্টা সব গিলাতে দেখছি এ আল্লাহর বান্দা ফারিস্তাদের নেই বসে রয়েছে এই কাজ করল কে গাউসে পাক খাড়া হলেন এই মুসল্লিরা শুনো আমার পিছনে এশার নামাজ কারা পড়েছে বললে হুজুর আমরা পড়েছি আমার ফরমান তোমরা শোনো নেই বলে যে হুজুর শোনাছে আপনার ফরমান মোতাবেক কাজ আমরা করেছি আমরা এত মানুষ ডাকে নাই কাউকে বলে নাই বলে এই কাজটা করেছে কে বাবা গো ভাই দাদা বুজুর্গ দোস্তরা আমার খাজা পা বাবা মাথাটা নত করেছিল বেরাদার নসলাও যেই বাবা গাউসে পাক বলেছে আর আল্লাহর বাবা ওলি বাবা দাঁড়িয়ে গিয়েছে আর জোরে কোন সুবহানাল্লাহ আর মিষ্টি হাওয়াও আসছে দেখেন মিষ্টি হাওয়া শুরু হয়ে গেছে বেরাদারুন ইসলাম আমার খাজা পাক দাঁড়িয়ে গিয়েছে এ বেরাদারুন ইসলাম জিজ্ঞেস করছেন হুজুর বেয়াদবে মাফ করবেন আমি গুস্তাখ করেছি আমি এদেরকে ডেকেছি আমি এদেরকে বলেছি দাঁড়া দাঁড়া গেছি ঘরে ঘরে গেছি সবাইকে জান্নাতে তৈয়ার করেছি যেরকম সুবহানাল্লাহ আমার কারণে যদি জান্নাতে যাই তো যাবে আমি জাহান্নামে চলে যাব হুজুর এটাই নিয়াত করে নিয়েছি বেরাদারুন ইসলাম আমার খাজা হইলেন গরিবের নওয়াজ যেরকম সুবহানাল্লাহ খাজা হলেন গরিবে
নওয়াজ। আমরা তো সবাই ভিখারি আর তিনি বাদশাহ, যেরকম সুবহানাল্লাহ। উনি গরিবের বাদশাহ। বেরাদার, যারা বাদশাহ হয় তাদেরও বাদশাহ। না তো দেখবেন বাদশারা মাথায় টুকরি লিয়া হযরত দরবারে মোদি গদি আরো গেছে, ভাবিয়েন না। ফিল্ম স্টাররা যায়, জৈন খ্রিস্টানেরা যায়, খাজার দরবারে যে মাথা নত করে দেয়। এ বেরাদার ইসলাম বাদশাহ সময়ের বুজুর্গ দোস্তরা, তিনি বাদশাদেরও বাদশাহ, যেরকম সুবহানাল্লাহ। ইনি গরিবের বাদশাহ, তাই তিনার লাকাব হলো গরিবের নওয়াজ, যেরকম সুবহানাল্লাহ। আমার হিন্দুস্তানের ওলি খাজা গরিবের নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, আমি এই বেয়াদবিটা করেছি, আমার কারণে এরা সবাই হলো ও জান্নাতি। আয় গাউসে পাক খাজা, তুমি কি জানো না, মঈনুদ্দিন তুমি কি জানো না, যে ডাকবে সে হবে দোজখী। বলে হুজুর আমি ডেকে দিয়েছি, এর কারণ থেকে হয়ে গেছি আমি জাহান্নামে। আর হুজুর আপনি বলেছেন যারা আমার পিছনে নামাজ পড়বে তারা হবে জান্নাতি। হুজুর আমি যে আপনার পিছনে নামাজ পড়ে হয়ে গেছে জান্নাতে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা তো আপনি বলেননি যে নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে না, আমি ডেকে দিয়েছি বিনিময়ে জাহান্নামী, আর আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ে নিয়েছি, এর বিনিময়ে আমি জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাউসে পাক বলছেন, এই মঈনুদ্দিন আমি জানি আমার পরে দুনিয়াতে পৃথিবীতে তার কাইয়ুমাতের দরজা কার মধ্যে রয়েছে, আমি জানি বেশা তোমার মধ্যে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। যাও তুমি ভারতের সুলতান, তুমি যাও হিন্দুস্তানের বাদশাহ, আমার নবী আতা করেছেন, আমার গাউসে পাক তিনাকে আতা করে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। যার সার্টিফিকেট মদিনা দেয়, যার সার্টিফিকেট শাহে বাগদাদ দেয়, যার সার্টিফিকেট আল্লাহ বালারা দেয়। এ বেরাদারান ইসলাম মধ্যের সময় কত বাদশাহ এলো আর গেল, ও বেরাদারান ইসলাম সবার রাজত্ব খতম হয়ে গেল। আমার সুলতানুল হিন্দের বাবা আজও বাদশাহাত আছে, কালো থাকবে, বলা যাবে না। ওরে আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে, আর ওলেদের ভয় না ওই সারে জাহানে, ওকে সারে জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে, আর ওলেদের ভয় না ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। খোদার এক প্রিয় বন্দক মোর আজমির অহলে, তাসর আনেলান যখন ওই ভারতের গলে, ওই ভারতের গলে। অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সঠে পথ দেখাতে এলেন মোর আজমির খাজা, মোর আজমির খাজা। আর ভারত হইল রসাল মোর খাজার আগমনে, আর ওলেদের ভয় না সারে জাহানে, ওকে সারে জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, আর ওলেদের ভয় না ওকে সারে জাহানে। খাজা পিয়া হুকুম করলেন এক মুরিদকে ডেকে, আর ওজোর পানি আনো ওই আনা সাগর থেকে। একটু বলেন সুবহানাল্লাহ। ওই আনা সাগর ছোট্ট সাগর, এখন ছোট আছে কিন্তু বাবা ওটা একদিন বড় ছিল। যেরকম সুবহানাল্লাহ। এই যে আপনাদের এখান থেকে এটা নদী যাচ্ছে, এককালীন বড়ই ছিল, এখন মরা হয়ে আছে নাকি। মজ্জার সময় একদিন নদী ছিল, আজ বাবা জমিন হয়েছে। এরকম বহু জায়গা আছে নাই, আছে। ওই যে আটমিকা সাগর উপর যেটা, ওটা একটা নদী ছিল এককালীন। বেরাদারুল ইসলাম মজ্জার সময় ওই রেল লাইনের ধার 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 একবার লালগোলা পর্যন্ত ওটা একবার নদী ছিল বেরাদারুল ইসলাম। এখন সেটা জমিন হয়ে গেছে। আমার নানার বাড়ির পাঁদর দিয়ে ওই নদীটা চলে যাচ্ছে বেরাদার। সাথে সাথে এই বর্ষাকালে আপনার পানিও আসে,
ভাই। তো এইরকম বাবা আনাসাগরে যে চিত্রটা দেখছেন বাবা, যখন আপনার এই ভরা পানির যখন ভরা যৌবন হয় তখন ওই নদীটা বোঝা যায়। যেরকম সুবহানাল্লাহ। খাজা পিয়া ডেকে বলে এক মরে দেখে ডেকে আর ওজর পানি আনো ওই আনা সাগর থেকে, ওই আনা সাগর থেকে। আর পানি দিল না, আর পানি দিল না, রাজার প্রজায় মরে গেল ফিরে। আর আনা সাগরের পানি খাজা লোটায় নিল পুরে। তারা খাবি তো খাইবার কি খাবি? আনা সাগরের পানি খাজা লোটায় নিল পুরে। আর ওয়াহাবিদের গায়ে জ্বালা করে, করে না? এই যে বানিয়ে বানিয়ে বক্তারা শুনিরা বলে যদি থাকতে ওই জামানায়, যদি থাকতে ওই জামানায় খরম পিঠা করবে তোরে। আর ওলেদের ভয় নাই, ওকে সারে জাহানে, ওকে সারে জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে ওই পবিত্র কোরআনে, আর ওলেদের ভয় নাই, ওকে সারে জাহানে। আল্লাহ আম্মা আসলে কাটে কাটে তো যাই হোক বেরাদারুন ইসলাম, এইভাবে যতই শুনবেন ততই মজা লাগবে বাবা। এত মধু আছে অলির প্রেমে। অলির প্রেম যদি অন্তরে না জাগে, নবীর প্রেম জাগবে না, এটাই মাথায় রাখবেন। গাউসে পাকের প্রেম, খাজা পাকের প্রেম যার অন্তরে থাকবে তার দিল কখনো মুর্দা হবে না। যেরকম সুবহানাল্লাহ, এটা মাথায় রাখবেন। অলির প্রেম রাখতে হবে। যার মধ্যে অলি নাই বেরাদার জানবেন সেই ব্যক্তি কখনোই নবীর হয়ে উঠতে পারবে নাই। আপনাকে আমাকে আগে অলির হয়ে যেতে হবে। আল্লাহর কোরআন বলে কোন মা সাদিকের আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটি সুন্দর গজাল আছে ইনশাআল্লাহ তাআলা নাথ শরীফ আমার হযরত মনসুর রহমান, উনি বললেন মানসুর ভাই আমার প্রিয় বন্ধু বেরাদারুন ইসলাম, খুব জানাশীন বেরাদারুন ইসলাম। একসাথে আমরা মুফতি সাহেবের সাথে জালসাতে যাই গাড়িতে করে, বেরাদার ওনার গাড়িতে আমরা যাই সময় সময়। বেরাদারুন ইসলাম ছেলে খুব ভালো ভাই। বেরাদার ইসলাম আপনারা একটু নজর রাখবেন। বেরাদার আমি দোয়া করে গেলাম। আমার মানুষের ভাইয়ের ঘরটা দেখলাম খুবই ছোট্ট কুটির, কিন্তু না বাবা দেখবেন যেই কুঠিতে দেখবেন ধানা, যেই কুঠি দেখবেন ভাঙাচড়া, ওই কুঠিতে আছে জিরা ভরা, ওই কুঠিতে আছে জিরা ভরা। বেরাদার ইসলাম সবাই দুনিয়ার দৌলত না থাকতে পারে, কিন্তু আমার নবীর প্রেমের দৌলত তার কাছে আছে। বেরাদার গাউসে পাকের প্রেমের দৌলত আছে। আমি দোয়া করি এই বেরাদার ইসলাম আমার ভাইকে দিন দুনিয়ায় যেন ভালাই দান করে। সবাই একবার বলেন আমিন। আমাদের সবারই দিন দুনিয়ায় আল্লাহ যেন বরকত আতা করে। বেরাদার ইসলাম একবার ছোট্ট করে দরুদ পড়েন। আমি গজাল শরীফটা নাথ শরীফটা একটু মনে মনে একটু ভেবেলি। আল্লাহুম্মা সাল্লি মা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ হরদম সবা ওই না যদি ভালা না সুন্নি হইয়া থাইক। এটাই মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। সুন্নির মতলবই হচ্ছে সুন্নাতকে আঁকড়ে ধরা, আর নাজদি মতলব হচ্ছে এই নাজদিরা আপনার নবীকে আপনার দুনিয়া থেকে বাদ করে দিছে। নবী নাই। একজন খবিশ বলছে এদের মধ্যে কার একজন খবিশ বলছে নবীর রোজাকে খুঁড়িয়া নবী যদি থাকে আর হাড় গড়া গেলে তুলিয়া টুলিয়া একবার দেখতে হবে। বেরাদার কেমন খবিশদের আকিদা!
কেন নুরুদ্দিন আলাইহির রহমত জামানায় তারা শুনেনি, ঘটনা তারা পড়েনি যে নবীর লাশকে লিতে যাও চুরি করার জন্য তারা গিয়েছিল, কিন্তু উদ্ধার করতে পারেনি। সুলতান নুরুদ্দিন আলাইহির রহমত তাদেরকে ধরে বেরাদার তাদেরকে বাবা সচক্ষে বেরাদার ইসলাম জলজাল করে ভাবছে, তাদেরকে আপনার সাজার আওতায় তারা নিয়ে এসেছিল। নুরুদ্দিন আলাইহির রহমত আমার নবী তাকে গায়েবের সংবাদ, আমার নবী তাকে স্বপ্ন যুগে দেখা দিয়ে সুলতান নুরুদ্দিনকে ডেকে নিয়েছিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ও বুজুর্গ দোস্ত, তাদের আকীদা হচ্ছে পচা আকীদা, আর আমাদের আকীদা হলো জিন্দা আকীদা। ধরে কোন সুবহানাল্লাহ। তাই কে বলছে ওই না যদি ভালা না সন্দেহ হয়া থাকে কক ওয়াহাবে ভালানা সন্নে হয়া থাই কহ লামোঝাবে ভালানা সন্নে হয়া থাই গ নবীকে মাটি বলে ওহাবি জাদা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাই গো বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে ওহাবি জাদা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা। ওই নবীর নামে তোমরা, ওই নবীর নামে তোমরা মিলাদ বেশি বেশি করিও। ওই না যদি ভালা না শূন্য হয়া থাই কক, এই মাসের সাথে জি ওই না যদি ভালা না শূন্য হয়া থাই গ না যদি ভালা না শূন্য হয়া থাই গ নবী নামে চুম্বক করে সুন্নি মানুষ যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চুমা দিই না, ওরা বলছে শিরিক বেদাত। বেরাদার ইসলাম ওরাই বেদাতি, আমরাকে ঘুরিয়ে বলছে বেদাতি। হ্যাঁ ওরাই বেদাতি, ওর বাপ দাদার জামানাতে ছিল না, আর আমাদের বাপ দাদার জামানায় ছিল। যেরকম সুবহানাল্লাহ। ওরা কাল এসে বলছে আমরা বেদাতি লাই, ওরা বেদাতি। কালকের যে নতুন সে হবে বেদাতি, সে হলো নতুন, আর আমরা পুরাতন, আমরা সুন্নি। যেরকম সুবহানাল্লাহ। ওরা বেদাতি। ওই না যদি ভালা না শূন্য হয়া থাই কক হবে ভালা না শূন্য হয়া থাই গ নবী নামে চুম্বকর শূন্য মানুষ যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা। নবীকে চুম্বকর শূন্য মানুষ যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা। কোরআনের পাতাগুলো হাদিসের পৃষ্ঠাগুলো ভালো করে ওয়াহাবিরা দেখো, ও না যদি ভালা না শূন্য হয়া থাই গো ওয়াহাবি ভালা না শূন্য হয়া থাই গো না যদি ভালা না শূন্য হয়া থাই গো না যদি ভালা না শূন্য হয়া থাই গো পাফরবা ভালা না শূন্য হয়া থাই গো। বেরাদার ইসলাম এতটুকুই। ভাই দাদা বুজুর্গ, রাত্রি মনে হয় 12টার পরে চলে গিয়েছে। হুজুর আবদার করছেন যে উর্দু দুকলি, যাই হোক আবদার মিটাতে হয়, কিন্তু বেশি আবদার মিটাতে গেলে আবার লেবুকে চিপতে গেলে আপনার বেরিয়ে যায়, তিতো তিতো ভাব লাগে। তো যাই হোক বেরাদার ইসলাম, মাজ্জাজ সাহেব বন্ধুবার বলছেন যে আর দুটা কলি একটু উর্দু শের একটু পড়ে দেন। বেরাদার ইসলাম মাজ্জাজ সাহেব একবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার ইসলাম উর্দু শের দুটা শুনলেন ভাই। मुशरे शामही से फलक के सितारे यही कह रही है, चमकते चमकते दमकते दमकते महकते महकते चमकते चमकते महकते महकते दमकते दमकते या रसूल अल्लाह जरा सोन पलकों की किस्मत जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो। एक बार बोलो ना आमीन।
নবীর সাথে স্বপ্নে যদি দেখা হয়ে যায় তা আপনার বেড়া পার হবে, এটা মাথায় রাখবেন বেরাদারুল ইসলাম। নবীকে স্বপ্নে দেখা সবার সম্ভব নয়। যাকে নবী ভালোবাসে না, যারা নবীকে ভালোবাসে নবী তাদের কি দেখা দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। जरा सोन पलकों की किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो, जरा सोन पलकों की किस्मतों जगा दो, जरा ख्वाब में अपना जलवा दिखा दो। कि शबे गमों के बेशता, कि शबे गमों के बेशता पे आशिक तुम्हारा, कि सबे गमों के बेशता पे आशिक तुम्हारा अभी सो गए हैं। खिसकते 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 रजा से जलोगे तो जल जाओगे तुम, रजा से मिलोगे तो खिल जाओगे तुम, वली से मिलोगे तो मिल जाओगे तुम, वली से जलोगे तो जल जाओगे तुम, रजा से मिलोगे तो मिल जाओगे तुम, रजा से जलोगे तो जल जाओगे तुम। यही याल हजरत की अजमत कसी का, यही याल हजरत की उल्फत कसी का, यही याल हजरत की रिफवत कसी का, जो चलता रहेगा खनकते 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 महकते महकते। नमरूद तुझको खबर ही नहीं है कि पुश्ते खलीले में वो जल बगरा है। बोलুন সুবহানাল্লাহ। নমরুদের পেশানিতে নূরে মোহাম্মদের ছিল, নবী ছিল, তাই আগুনে জ্বালাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। नमरूद तुझको खबर ही नहीं है आपके पुश्ते खलीले में वो जल बगरा है। नमरूद तुझको खबर ही नहीं है कि पुश्ते खलीले में वो जल बगरा है, कि यकायक बनेंगे यकायक बनेंगे वही बेशतरे गुलो अदावत के शोले भड़कते 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 चमकते चमकते महकते महकते दमकते दमकते शरेशा शेरेसाम ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উঠ খড়ে মমিনো তাজিমে মোহাম্মদ কে লিয়ে ইয়া নাবে সালাম। বেরবানা করে নে করাস हबीबी या रसूल अल्लाह वस्तहो गौसल अज़ामों का वस्तहो ख्वाजा पिया का वस्तहो अहमद रज़ा का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका। सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह।
আজানে শোনে আপনার নাম, কালেমাতে পড়িয়ে আপনার নাম, তাই নামাজে দিয়ে আপনাকে সালাম, আপনি যে তামাম উম্মতের ইমাম, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ আলাইকা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা নূরাল্লাহ, ওয়া আলা আলাইকা ওয়া সাহাবিকা সাকিতি ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবে জামালিহি حسنات جميع خصاله صلى عليه وآله اللهم صل